আশা করছি আমরা সকলে ভালো আছি। আমরা গত কয়েক দিন যাবত হচ্ছে আমাদের গুগল অ্যাড রান নিয়ে ক্লাস করছি, রানিং এবং করে যাচ্ছি। তো আমরা মোটামুটি কয়েকটি অ্যাড রান করা শিখেছি এবং কোন কাজে কোন ধরনের অ্যাড রান করতে হয় এগুলো কিন্তু মোটামুটি আমাদের শেখা শেষ, তাই না? এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যদি আমরা এখন মনে করলাম যে আপনাকে একটা ক্লায়েন্ট দিয়ে কাজ দিল, হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে বললো, যে বললো যে তুমি হচ্ছে একটা কাজ করো আমাকে, বা আমার একটা অ্যাড রান করে দাও $20 বা $50, কিন্তু তুমি কার্ড ইউজ করবা আমার, বা আমার ডিটেলস ইউজ করবো। তো এখন কি ক্লায়েন্ট কি আপনাকে ক্লায়েন্টের কার্ড নাম্বার দিয়ে দিবে? বলেন তো। না, কখনো সে আপনার কার্ড নাম্বার, ওটিপি ওর আদার ডিটেলস শেয়ার করবে না। কেন? কারণ হচ্ছে কার্ড ইজ আ ভেরি সেন্সিটিভ থিং, ওকে। কার্ডটা হচ্ছে খুবই একটা সেন্সিটিভ জিনিস। এখানে যদি আপনার কোনো টাকা ব্যালেন্স থাকে, সেই ক্ষেত্রে যদি কেউ কার্ড নাম্বার জেনে থাকে, অবশ্যই অনেক সময় কোনো অথেন্টিকেশন ছাড়াই বা কোনো ওটিপি ছাড়াই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে যেতে পারে। এক্স্যাক্টলি এটা হচ্ছে মূল একটা সমস্যা বা মূল একটা প্রবলেম। তো আমরা যেটা করব, আমরা হচ্ছে, মনে রাখবেন, আমরা কিন্তু কখনোই বা কখনোই করবো না কি, আমরা অন্যের কার্ড ইউজ করবো না। যদি ক্লায়েন্ট দিতেও চাই আপনি ইউজ করবেন না, কারণ যদি দিতে চাই তাহলে কোনো একটা সমস্যা আছে। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা সে আমাদেরকে কি করবে, তার যে গুগল অ্যাকাউন্টটা আছে সেটাতে কার্ড এড করা থাকবে, সেটা অ্যাক্সেসটা আমাদেরকে দিয়ে দিবে। তাহলে কিন্তু হয়ে যাবে, তাই না? আচ্ছা। তো এখন কথা হচ্ছে যে অ্যাক্সেসটা দিবে কিভাবে, বা কিভাবে এ করবে, এটা নিয়ে আমাদেরকে এখন জানতে হবে, বা আমরা জানবো। আচ্ছা। তো এটা হচ্ছে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন শেয়ার করে দেখাতে হবে। তো আপনারা মধ্যে থেকে যাদের ইন্টারনেট কানেকশন ভালো আছে, দয়া করে আপনারা হাত তুলবেন, আমি দেখে নিচ্ছি। জি, তেমন না আছেন, আপনি মাইক্রোফোনটি অ্যানমিউট করে নেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। জি। জি, আপনি স্ক্রিন শেয়ার করবেন আপু। জি ভাইয়া, দেখা যায়। হুম, ঠিক আছে। এখন হচ্ছে আপনি চলে যান প্রথমত গুগল ক্রোম ব্রাউজারে। জি ভাইয়া, এখন গুগলে যাব। এরপর গুগলে আমরা সার্চ করবো হচ্ছে গুগল এমসিসি অ্যাকাউন্ট। গুগল এনসিসি। জি, এমসিসি, আচ্ছা। এনসিসি না। নিচে আসি। আচ্ছা, এই যে দেখুন, এমসিসি অ্যাকাউন্ট, ম্যানেজ ক্লায়েন্টস অ্যান্ড ক্যাম্পেইনস। আপনি এখান থেকে ক্লায়েন্টকেও অ্যাড ম্যানেজ করতে পারবেন, আবার আপনার যে ক্যাম্পেইন গুলো চলছে সেটাকেও ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আপনি টেক্সট মুডটা অন করবেন। ডেস্কটপ মোডটা অন করে নেবেন। জি ভাইয়া, করেছি। এখন দেখেন এখানে একটা অপশন আছে না, গো টু ম্যানেজার অ্যাকাউন্ট। জি ভাইয়া, ক্লিক করবো। ক্লিক করেন। জি, ঠিক আছে। এখানে আপনার প্রথমত নামটা দেন, জুম করেন। ঠিক অ্যাকাউন্ট আছে, ডিসপ্লে এখানে নেম। আপনার হচ্ছে ডিসপ্লে নেম যেটা রয়েছে, মানে আপনার অ্যাকাউন্টের যে নামটা শো করবে, তো এখানে আপনি একটা নাম দিয়ে দেন, মনে করেন আপনার তামান্না এমসিসি অ্যাকাউন্ট দিয়ে দেন। জি ভাইয়া। ঠিক আছে।
এখন হচ্ছে আপনি আই এম নট আ রোবট দিয়ে দেন, ভেরিফাই করে নেন রিক্যাপচা। সাবমিট করে দেন, সাবমিট। এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, কংগ্রেটস, ইউর ইউর অল ডান। আমাদের এখন ক্রিয়েট হয়ে গিয়েছে। এক্সপ্লোর এজেন্ট, এখান থেকে আপনার হচ্ছে জুম আউট করে ছোট করে, এখান থেকে আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টের অ্যাডস এবং হচ্ছে অ্যাকাউন্ট দুইটাই ম্যানেজ করতে পারবেন। একটা অ্যাড করতে পারবেন, আবার ডিলিট করতে পারবেন। আচ্ছা, এখানে অ্যাকাউন্টস নামে একটা অপশন আছে, অ্যাকাউন্টস, হুম, জি ভাই। ক্লিক করেন। এই যে ওয়েট করি আমরা। এখানে কিন্তু আপনার হচ্ছে সাব অ্যাকাউন্ট সেটিং নামে একটা অপশন আছে, সাব অ্যাকাউন্ট সেটিং। ভাই শুধু এখানে এই যে অ্যাকাউন্ট আছে। পাশে দেখেন সাব সাব অ্যাকাউন্ট সেটিং নামে একটা অপশন পাবেন, সেখানে এই ক্লিক যে করুন। এই যে ভাই কর্নার আছে। জি সাব অ্যাকাউন্ট সেটিং, এইটা নিচে একটা প্লাস আইকন আছে, খেয়াল করেছেন? প্লাস আইকন আছে, ক্লিক করুন। ভাই কোথায় দেখতে পাচ্ছি না। আপনার হচ্ছে যে সাব অ্যাকাউন্ট সেটিং লেখাটা নিচে আছে, খেয়াল করুন। ক্রিয়েট এখানে নাকি? ক্রিয়েট না, আপনার নিচে আছে, সাব অ্যাকাউন্ট সেটিং লেখার নিচে। জি জি জি। হুম, একটু জুম করেন, প্লাস আবার প্লাস ক্লিক করেন। আচ্ছা, এখান থেকে আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আবার লিঙ্ক, আগের অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবেন। এখানে ক্লায়েন্টের একটা অ্যাকাউন্ট আপনার দরকার, আপনি লিঙ্ক এক্সিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। হ্যাঁ, আমরা যদি ক্লায়েন্টের অ্যাকাউন্ট অ্যাড করতে চাই। আচ্ছা, এখানে দেখেন তো একটা কি কি চাচ্ছে, খেয়াল করছেন? একটা অ্যাকাউন্ট আইডি, রাইট? জি জি এটা কোথায় পাওয়া যায়? এটা কিন্তু গুগলের মধ্যেই পাওয়া যায়, হ্যাঁ, গুগল অ্যাডস এর মধ্যেই। এটা কিন্তু আপনাদেরকে দিলে বা আপনার ক্লায়েন্ট আপনাকে দিলে আপনি এখানে পেস্ট করে দিবেন, দিয়ে নিচে দেখেন সেন্ড রিকোয়েস্ট অপশন আছে, এখানে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, আপনি এটা কাজ করেন, আপনি হচ্ছে প্রথমত আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপ নক দেন, আমি একটা অ্যাকাউন্টের আইডি পাঠাই, তাহলে আমি মনে করলাম যে আমি হচ্ছে একজন ক্লায়েন্ট, আমি আপনাকে অ্যাক্সেস দিব, ঠিক আছে? এই ধরনের জি ভাই। হোয়াটসঅ্যাপ একটা নক দেন। ঠিক আছে, 1 মিনিট সময় নিচ্ছি। এই অ্যাকাউন্ট আইডি ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, তবুও আমি দেখিয়ে দিবো যে অ্যাকাউন্ট আইডিটা আপনি কোথায় পাবেন। কপি করে আপনি দিয়ে দেন, এখানে পেস্ট করে ঘরটার মধ্যে। জি ভাই। তারপর নিচে আসেন, সেন্ড রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, দেখুন সেন্ড রিকোয়েস্ট। জি এখানে ক্লিক করবো। জি, ক্লিক করুন। আচ্ছা, একটু লাইনে থাকবেন, আমি একটু দেখা স্ক্রিন শেয়ার করে। আচ্ছা, দেখুন শেয়ার করেন, আপনার হচ্ছে আমি কিন্তু এটা অ্যাক্সেস দিলাম, তাই না? এখন আপনার যখন হচ্ছে ক্লায়েন্ট, এটা যখন ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্ট তার
অ্যাক্সেস সিকিউরিটি অপশন থেকে সে হচ্ছে চলে যাবে ম্যানেজার, এবং দেন সেই যে দেখেন এখানে কিন্তু অ্যাক্সেস এন্ড ডিক্লেয়ার অপশন পাই যাচ্ছে, খেয়াল করছেন? এটা কিন্তু ক্লায়েন্টের কাজ। ক্লায়েন্ট কি করবে, এই যে দেখেন আপনার অ্যাডমিন অপশনে আসবে, অ্যাডমিন থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, এবং এখান থেকে ম্যানেজার আসার পরে এই যে এখানে আমি যদি অ্যাকসেপ্ট করি, তাহলে গ্র্যান্ড অ্যাক্সেস দিলাম, দিলেই অটোমেটিকলি হয়ে যাবে। আচ্ছা, বাট এটাতে অ্যাক্সেস দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে এটা ডিসেবল করে অ্যাকাউন্টটা। আচ্ছা, এটা অ্যাকাউন্ট ছিল রেডিমেড করা, কই গেল এটা? এই যেটা। হুম। আচ্ছা, আপনার হচ্ছে অ্যাকাউন্টের যে আইডিটা আছে, এটা কিন্তু ক্লায়েন্ট পাবে হচ্ছে এই যে দেখেন তার ছবির সাথে, হ্যাঁ, ছবির সাথে যে নাম্বারটা দেওয়া থাকে, এটা কিন্তু ক্লায়েন্টের আইডি। তো এটা আমি তাকে দিয়ে দিই। আপনি আমার এটা স্ক্রিন শেয়ার করে অ্যাড করুন তো। জি ভাইয়া। হ্যাঁ, আপনি আমার রিকোয়েস্ট দেন, পাঠান। আপনি একজন বায়ার হিসেবে আমাকে হচ্ছে রিকোয়েস্ট পাঠাবেন, আবার আগের মতো প্রসেস ফলো করুন। আমি নতুন করে আপনার হচ্ছে অ্যাকাউন্ট আইডি পাঠাইছি। হুম, জি ভাই দিয়েছি। খুব সহজ, আমি হচ্ছে ঠিক আগের মতো অ্যাকসেপ্ট করে নিবো এখন ওনার এখন থেকে। অ্যাক্সেস আমি আমরা বলছি অ্যাডমিন, অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, তারপর হচ্ছে ম্যানেজার। এখানে গেলে কিন্তু ক্লায়েন্ট আপনার অ্যাক্সেস করার অপশন পেয়ে যাবে, এবং সে অ্যাকসেপ্ট করে ফেলবে। খুবই সহজ। এখন আসছি হচ্ছে আমরা আপনার অ্যাকসেপ্ট করলো ক্লায়েন্ট, তারপর আপনি কিভাবে অ্যাক্সেস করবেন বা কিভাবে কাজ করবেন, তাই না? এটাতে আমাদের এখন আসতে হবে। তো আপনি দেখুন তো আপনার এটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা। কোথায় যাবো ভাই? এখানে রিফ্রেশ দেন। এই যে এখানে কি অ্যাড হয়ে গেছে, ভাই বুঝছেন? জি ভাইয়া। আমি অ্যাকসেপ্ট করছি, করে অ্যাড হয়ে গেছে। এখানে ক্রস দেন। এইভাবে একটা কি ক্লায়েন্টের অ্যাকাউন্ট আমরা এখানে নিয়ে আসলাম। এটা কি জানলাম যে একটা ক্লায়েন্টের অ্যাক্সেস নিয়ে আসলাম, তারপর এখন ওনার অ্যাকাউন্টে আমরা কাজ করবো কিভাবে? ভাই ওনার লিভ ওখানে দিব। কাজ করাটা খুবই সিম্পল। আপনি আপনার যে উপরে দেখেন, একটু উপরে দেন, ভাই লিভ দিব না গো ব্যাক দিব? লিভ দিয়ে দেন। আপনি জি অ্যাকাউন্ট ভাই। খোলার সময় যে নামটি দিয়েছিলেন, সেটা কি উপরে আমরা দেখতে পাচ্ছি? জি ভাই এখানে আছে। ক্লিক করুন। এখানে কিন্তু আরেকটা অ্যাকাউন্ট আসছে কিনা, এটা আমরা অ্যাড জি। করলাম, ক্লিক করেছি। জি। ঠিক এইভাবে যতগুলো অ্যাকাউন্ট থাকবে আমাদের এটা আন্ডারে, সবগুলো এখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে? ক্লায়েন্টের হয়তো বা চারটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট থাকলো, তো চারটা ক্লায়েন্টের অ্যাকাউন্টে আপনি এখান থেকে দেখে কাজ করতে পারবেন, বুঝতে পেরেছেন? জি ভাই। তো আমরা হচ্ছে এই যে উনার এখন ওনার অ্যাকাউন্টে আমরা সম্পূর্ণ অ্যাক্সেস করতে পারছেন, ওনার অ্যাকাউন্টে যা যা আমরা আছি সেই অনুযায়ী আমরা করতে পারবো, তাই না? আমাদের তো আর সমস্যা নেই। জি। বিষয়টা আশা করছি আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা তো অ্যাক্সেস নিলাম, নিয়ে এখন এখান থেকে কিন্তু কাজ ইজিলি করতে পারতেছি, তাই না? জি। তাই কি নাকি? জি এখান থেকে ভাই। আমরা ক্লায়েন্টের কার্ড তার অ্যাকাউন্টে অ্যাড করা থাকবে, তো আমরা তার অ্যাকাউন্ট ফ্যাসিলিটি ব্যবহার করবো। জি। খুব সহজ।
এটা কিন্তু কঠিন না, তাই না? খুবই কিন্তু সহজ। তো আমরা হচ্ছে এখান থেকে কিন্তু করতে পারছি। আচ্ছা, এখন আমাদের আসা হচ্ছে কথা যে আমরা যে ক্রম থেকে অ্যাক্সেস নিবো, এটা করবো এটা করবো, তবু আমাদের কিন্তু অনেকের অনেক কনফিউশন থাকে যায়। আরো কিন্তু আমাদের কোনো মানে ঠিক হয় না। তখন আমি সকলের কাছে শুনতে চাই বা সকলে একটু চ্যাট বক্সে জানাবেন যে আমাদের এটা কি বুঝতে পেরেছেন কিভাবে একটা ক্লায়েন্ট থেকে অ্যাক্সেস নেবেন। ক্লায়েন্ট অ্যাক্সেস আপনাকে যে শুধুমাত্র কি করবে, দিবে। তার জন্য আপনাকে শুধুমাত্র কি করতে হবে, ক্লায়েন্টের কাছ থেকে তার অ্যাকাউন্টের আইডি নিতে হবে এবং নিয়ে আপনি রিকোয়েস্ট পাঠাবেন এবং সে তাকে বলবেন অ্যাকসেপ্ট করতে। খুবই সহজ। টেক্সট করলে এখান থেকে ইজিলি আপনার কাজ হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছেন যে আপনারা একটা, এখন করার জন্য কি কি করতে পারে। আচ্ছা, তো আমরা আজকে আরেকটা নতুন জিনিস শিখি। আচ্ছা, আশা করছি এখন আমার কম্পিউটার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কয়েকটা কম্পিউটার স্ক্রিনটা কিন্তু খুবই সহজ। এটা আমরা কিন্তু গত কয়েকদিন ধরে এই অপশনটিতে আমরা আসছি এবং এটা কিন্তু আমাদের জন্য কঠিন না। এখানে দেখেন একটা অপশন আছে, দেখেন এই যে ক্রিয়েট যে অপশনটি রয়েছে, খেয়াল করুন বা লক্ষ্য করুন। জি ভাই, ক্রিয়েটে ক্লিক করবো। আপনাকে বলি না, আমি স্ক্রিনশট করি, যদিও আপনারটা বন্ধ করে এই পড়বে। আচ্ছা দেখেন এই যে বন্ধু আমার স্ক্রিনটা আশা করছি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমাদের যে ক্রিয়েট অপশনটি রয়েছে, যে ক্রিয়েট, এখানে যখন ক্লিক করি আমরা, আমাদের এখানে টোটাল 4টা অপশন আসছে। কিন্তু আমরা এখন পর্যন্ত কাজ শিখেছি কয়টা, 3টা, তাই না? সরি, একটা। 3টা কেন? যেমন হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ আছে, অ্যাড কনভারসেশন অ্যাকশন আছে, কনভারসেশন অ্যাকশন আছে, অ্যাসেস্ট আছে। তো আমরা করেছি শুধুমাত্র একটা, সেটা হচ্ছে ক্যাম্পেইন। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে আপনার অ্যাড গ্রুপ আছে আর কনভারসেশন অ্যাকশন। তো আমরা হচ্ছে প্রথমত অ্যাড গ্রুপে যাই। এখানে আমরা যদি কোনো একটা অ্যাড এর গ্রুপ তৈরি করতে চাই, তো প্রথমত দেখতে হবে অ্যাড গ্রুপটা আপনার কোন ক্যাম্পেইনের সাথে রান হয়, ঠিক আছে? এটা আমাদেরকে দেখতে হবে। তো আমি একটা ক্যাম্পেইন ছিল, ওটা আমি সিলেক্ট করে দিলাম। আচ্ছা ভাই, এটা হচ্ছে আপনার কি জানেন, এই গ্রুপের মধ্যে কি থাকে, আপনি হচ্ছে অডিয়েন্স নেম থাকবে, ডেমোগ্রাফিক্স থাকবে, ডিটেল টার্গেটিং থাকবে, হ্যাঁ, ডিটুক ডাটাও থাকবে, এ টু জেড থাকবে। এটাকে বলা হয় কি group, ঠিক আছে? এখান থেকে আপনার কি অ্যাড সেট আপ, এখান থেকে কি হবে, শুধুমাত্র কি করে আপনার যে হচ্ছে মেইন বা ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইন করে কি আপনার সেই ডিফারেন্ট গুলোকে কাজ করে। তো এটা আপনাদেরকে আলাদাভাবে জানতে হবে না, কারণ এটা হচ্ছে আমরা যখন ক্যাম্পেইন রান করি না, তখন কিন্তু অটোমেটিক্যালি অপশনটা চলে আসে, তখন তখন আমরা সেট আপ করে ফেলি। তো আমাদের এটা যখন জানার প্রয়োজন নেই। এরপর হচ্ছে নিউতে ক্রিয়েট করলাম। দেন হচ্ছে কনভার্সেশন অ্যাকশন। এই কনভার্সেশন অ্যাকশনটার কাজ কি? এটা কাজ হচ্ছে আপনার যদি মনে করলাম যে আপনি হচ্ছে চাচ্ছেন কি যে আপনার যে পোল আছে, এই পোলটাতে মানুষজন ক্লিক করবে, ক্লিক করার পরে কয়জন ক্লিক করতেছে, আপনার ওয়েবসাইটে ঢুকে কয়জন আপনার ওয়েবসাইটে ক্লিক করতেছে না, এগুলো সব ডেটা আপনি হচ্ছে আপনার কাছে আনবেন বা নিবেন। তখন হচ্ছে আপনি এখানে যে যে আপনার যে টার্গেট সেটা সিলেক্ট করে দিবেন। যেমন আপনার হতে পারে যে ওয়েবসাইট ভিজিট সামথিং, ব্লা ব্লা ব্লা। তো আমরা হচ্ছে একটু বের হয়ে চলে আসছি। আমরা এখানে ওয়েবসাইট আছে, অ্যাপ আছে, ফোন কল আছে, চেইন কোড আছে। তো আমাদের দরকার কি ফোন কল বা ওয়েবসাইট ম্যাক্সিমাম বেশি, কারণ অ্যাপ আর ইম্পোর্টটা খুবই কম। তো আমরা ফোন কলটা দিলাম। তারপর এখানে আছে কল অন ইউর নাম্বার অন ইউর মোবাইল ওয়েবসাইট। তো আমি কল অন ইউর নাম্বার অন দ্য মোবাইল ওয়েবসাইট দিলাম। আর যে আমার ওয়েবসাইটে কন্ট্যাক্ট কল দিবে ওয়েবসাইট নাম্বারে। এখন আমাদেরকে দেখেন এখানে সিলেক্ট করার জন্য কয়েকটা অপশন কিন্তু চলে আসে, 3টা ধাপ, এবং 3টা ধাপে আপনার এখানে টেক্সট সেটা। তো কনভার্সেশন দেওয়া হচ্ছে, কনভার্সেশন দিয়ে দিলাম একটা ভ্যালু। ভ্যালু হচ্ছে আপনার use different value for each campaign. Select how many conversation to count per click. ওই প্রথম তো আমরা হচ্ছে অ্যাপ দিয়ে দিলাম প্রতিদিন।
বিয়ে হয়ে গিয়েছেন বাবা থেকে। ক্যাম্পেইন নেম দিলাম। তো মোটামুটি আমরা অ্যাট্রিবিউশন সহ এখানে সবকিছু অপশন আছে, তো আপনার চাইলে কিন্তু দিতে পারেন। তো আমাদের যেটা যেটা আছে এটাই চলবে মোটামুটি। ক্রিয়েট এন্ড কন্টিনিউ দিলাম। তারপরে সেট আপ টেক, হ্যাঁ মানে এক কথা আপনার এখন এই যে কোডটা আছে, হ্যাঁ এই যে আপনার ইনস্টল ইউর ওয়েবসাইট ইউর সেলফ, তো এখানে এই যে কোডটা আছে, তো আপনি কি করবেন এই কোডটাকে, এইচটিএমএল কোডটাকে আমাদেরকে অ্যাড করতে হবে, অথবা হচ্ছে টেক ম্যানেজারে অ্যাড করতে হবে। তো এটা হচ্ছে আপনার কি, এটা দায়িত্ব হচ্ছে ওয়েব ডেভেলপার আপনার, আপনি দায়িত্ব নেন ওয়েব ডেভেলপার, আপনি হচ্ছে এটাকে সুন্দর করে ট্র্যাকিং বা এটা সেটা ঠিক করে দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এটা কাজ হচ্ছে আপনার মনে রাখবেন যে ওয়েব ডেভেলপার এটা আপনি করতে পারবেন না। এরপর আমরা পরবর্তী চলে যাই। পরবর্তী নিচ্ছে না, নিচ্ছে। তো এখানে আমাদের দেখেন ইওর সেট আপ জার্নি অ্যাকশন, তো আমাদের সেট আপ কিন্তু ডান হয়ে গিয়েছে। এখন এটা কিন্তু ইনএক্টিভ অবস্থা থাকবে, কারণ এটা ওয়েবসাইটে সেট আপ করা আমার কিন্তু হয় না, হ্যাঁ এটা কিন্তু ইনএক্টিভ অপশন আছে, ইনএক্টিভ কেন, কারণ হচ্ছে এটা এখন পর্যন্ত ওয়েবসাইটে সেল অবস্থায় আছে। এটা যদি আপনার হচ্ছে সরি ওয়েবসাইটের মধ্যে অ্যাড হয় না, যদি আপনার ওয়েবসাইটের মধ্যে ওনাদের যে কোড গুলো রয়েছে বা এই যে HTML বা CSS কোড গুলো, সেগুলোকে যদি অ্যাড করা হয় তাহলে কিন্তু HTML বা CSS কোড গুলো তো আমরা এখন অ্যাড করার প্রয়োজন নেই। তো আপনি অ্যাড করতে পারেন, সমস্যা নেই, বা আপনার হচ্ছে ইউজ করতে পারেন, প্রবলেম নেই। আচ্ছা, তো এখানে হচ্ছে আপনার HTML CSS তো দরকার হবে না, আপনার হচ্ছে যেটা করবেন সেটা হচ্ছে ওয়েব ডেভেলপারের কাজ, শুধুমাত্র এখানে এসে প্র্যাকটিস করবেন, করে এখানে স্ট্যাটাস যদি ইনএক্টিভ দেখায় সমস্যা নেই, হ্যাঁ। ওকে, আমরা এখান থেকে ক্যাম্পেইন রান করতে চাচ্ছি, তো নামটা আমি করলাম হচ্ছে, মনে করলাম যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তারপর হচ্ছে আপনার ক্যাম্পেইন টাইপটা দিতে পারি হচ্ছে আমাদের ডিসপ্লে দেওয়া যায়। তারপর হচ্ছে ডিসপ্লে দিয়ে আমি হচ্ছে এটাতে ভিডিও লিঙ্কটা ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিলাম, তো আমি ওয়েবসাইট ইউআরএল নিয়ে আসি একটা। ঠিক আছে, ওয়েবসাইট লিঙ্কটা কপি করলাম, ওয়েবসাইট লিঙ্কটা পেস্ট করলাম, দেন কন্টিনিউ। ঠিক আছে, নাম চলে আসছে, কন্টিনিউ দিলাম। নিচে আসলাম মোর সেটিং, মানে বাকি সেটআপ গুলো চলে আসলে, বাকি সেটআপ গুলো আসলে টপের মতো বাকি সেটআপ গুলো এডিট করে ফেলতে পারবেন। বিট ভ্যালু আছে, অপারেশন অপারেশন ভ্যারিয়েবল, এগুলো আসে, এগুলো আপনি সেটআপ করে নিয়ে একটা অ্যাডকে রান করার জন্য আপনি যেটা করতে হবে, তারপর রিভিউতে দেখেন, রিভিউ আসার পরে অ্যাডটা কিন্তু তৈরি আছে এখন, সেটআপ করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এখান থেকে এসে আপনাদের যে প্রবলেমটা আছে বা আপনাদের হচ্ছে যেটা আছে সেটা এখান থেকে সলভ করে নেবেন, দ্যাটস ইট, খুবই সহজ। আর দ্বিতীয়, আজকে তো আমরা দুইটা টপিক নিয়ে আলোচনা করছি, একটা হচ্ছে আপনার কনভারসেশন, হ্যাঁ, দ্বিতীয়টা হচ্ছে আপনার অ্যাড গ্রুপ, এবং তৃতীয়টা হচ্ছে আপনার এমসিসি অ্যাকাউন্ট। এমসিসি অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করবো, এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আমাদেরকে হচ্ছে ক্লায়েন্টের যে অ্যাকাউন্ট আছে সেটা অ্যাক্সেস নেওয়ার জন্য এমসিসি অ্যাকাউন্ট অবশ্যই 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 তৈরি করতে হবে। ওয়েবসাইট এমসিসি অ্যাকাউন্ট ছাড়া আপনি অ্যাক্সেস দিতে পারবেন না, এমসিসি অ্যাকাউন্ট তৈরি করতে আপনার টাকা খরচ হচ্ছে, তাই না? নাহলে আমরা খরচ করতে সমস্যা কোথায়। আচ্ছা, কথা ক্লিয়ারলি শোনা যায় না আমার? জি ভাই, শোনা যাচ্ছে তো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। সো আমরা আজকের মতো ক্লাসটি এখানে সমাপ্তি ঘোষণা করছি। যদিও ক্লাসটি ছোট ছিল,